সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে একটি বহুল ব্যবহৃত ইনস্ট্রুমেন্ট, সেটি হচ্ছে ফ্রাইভ্যালিটর। আজকে আমি ফ্রাইভ্যালিটর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা জেনে নিই ফ্রাইভ্যালিটরটা কী। ফ্রাইভ্যালিটর হলো ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট, যেটি হলো এক ধরনের স্পেশালাইজড অ্যাপারেটাস। এটির তিনটি ভিন্ন ভিন্ন নাম আছে, সেগুলো হলো অ্যাব্রাশন টেস্ট, অ্যাট্রিশন রেজিস্ট্যান্ট টেস্ট অ্যান্ড ড্রপ টেস্ট। ফ্রাইভ্যালিটরের মাধ্যমে যে টেস্টগুলো করা হয়ে থাকে সেই টেস্টকেই বলা হয় ফ্রাইভ্যালিটি টেস্ট। এবার আমরা জানবো ফ্রাইভ্যালিটি টেস্টটা আসলে কী। ফ্রাইভ্যালিটি টেস্ট হলো ট্যাবলেটের ডিউরেবিলিটি টেস্ট, অর্থাৎ কত সময় ধরে ট্যাবলেট অক্ষত অবস্থায় থাকবে তা আমরা ফ্রাইভ্যালিটি টেস্টের মাধ্যমে দেখে থাকি। যদি আমি ফ্রাইভ্যালিটি টেস্ট সম্পর্কে ডেফিনেশন দিতে চাই তাহলে আমরা বলতে পারি যে দ্য পার্সেন্টেজ অফ ওয়েট লস অফ পাউডার ফ্রম দ্য সারফেস অফ দ্য ট্যাবলেট, অর্থাৎ ট্যাবলেটের সারফেস থেকে কত পার্সেন্ট ক্ষয় হয় তা দেখাকেই আমরা ফ্রাইভ্যালিটি টেস্ট বা ট্যাবলেটের ক্ষয় টেস্ট বলে থাকি। ফ্রাইভ্যালিটি টেস্ট করার সময় কয় ধরনের ক্ষয় হতে পারে এবং কোন ক্ষয়টা অ্যাকসেপ্টেবল সে সম্পর্কে বলি। যেমন যদি ট্যাবলেটের সারফেস থেকে শুধুমাত্র পাউডার ঝরে এবং তার পার্সেন্টেজ যদি 1%-এর নিচে হয় তাহলে আমরা এই ক্ষয়টাকে অ্যাকসেপ্ট করি, কিন্তু 1%-এর উপরে হলে সেটাকে আমরা ফেইল্ড বলে গণ্য করি। আবার ট্যাবলেট ক্ষয় হওয়ার পাশাপাশি যদি ক্যাপিং হয় বা কোনো একটা ট্যাবলেট বা একাধিক ট্যাবলেট দুই ভাগে ভেঙে যায় বা তার বেশি ভেঙে যায় তাহলে আমরা ফ্রাইভ্যালিটি ক্যালকুলেট না করে সেটাকে ফ্রাইভ্যালিটি ফেইড বলে গণ্য করি। আবার অনেক সময় দেখা যায় ট্যাবলেট চিপিং হচ্ছে, অর্থাৎ ট্যাবলেটের সাইড দিয়ে অল্প অল্প ফেটে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রেও ট্যাবলেটটি ফ্রাইভ্যালিটি ফেইড বলে গণ্য হবে। এবার কথা হচ্ছে ফ্রাইভ্যালিটি টেস্ট আমরা কেন করি, এটার কোনো দরকার আছে? অবশ্যই দরকার আছে বলে আমরা ফ্রাইভ্যালিটি টেস্টটা করে থাকি। ফ্রাইভ্যালিটি টেস্ট আমরা এই জন্যই করে থাকি যে ট্যাবলেটের ফিজিক্যাল স্ট্রেংথ বা ফিজিক্যাল স্টেবিলিটি কতটুকু তা দেখার জন্য, এছাড়াও ট্রান্সপোর্ট কোটিংয়ের সময় কতটুকু ভাঙবে বা কত পার্সেন্ট ভাঙবে তা দেখার জন্য ফ্রাইভ্যালিটি আমরা করে থাকি। যেমন কোটিংয়ের সময় যদি বেশিরভাগ ট্যাবলেটই ভেঙে যায় তাহলে কোম্পানির বড় একটি লস হয়। এছাড়াও ট্রান্সপোর্ট বা ব্লিস্টার এবং প্যাকেজিংয়ের সময় যদি বেশিরভাগ ট্যাবলেট ভেঙে যায় তাহলে কাস্টমার এবং কোম্পানি দুজনেই অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। সো আমরা এসব কিছু বিবেচনা করেই আমরা ট্যাবলেটের ফ্রাইভ্যালিটি টেস্ট করে থাকি। আর আগে থেকেই একটি বিষয় জানা থাকলে তা সংশোধন করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এইভাবেই জেনে প্রোডাক্টের কোয়ালিটি বজায় রাখি, যা কোম্পানির জন্য ভালো এবং যারা ক্রয় করবেন তাদের জন্য ভালো। আশা করি ব্যাপারটি সবার কাছে ক্লিয়ার হয়েছে। এবার ফ্রাইভ্যালিটর কয় টাইপের হয়ে থাকে সে সম্পর্কে বলি। ফ্রাইভ্যালিটর সাধারণত 3 টাইপের হয়ে থাকে। সেগুলো হলো রুচি টাইপ, যেটি বেশিরভাগ কোম্পানিগুলোতে ব্যবহৃত হয়। এই ফ্রাইভ্যালিটরে একটি আর্ক বা খিলান থাকে এবং একটি মাত্র চেম্বার থাকে। এটি সাধারণত একটি স্যাম্পল টেস্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমার সামনে যে ফ্রাইভ্যালিটরটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রুচি টাইপ ফ্রাইভ্যালিটর। এর পরবর্তী যে ফ্রাইভ্যালিটর রয়েছে তার নাম হচ্ছে ভ্যাঙ্গেল টাইপ ফ্রাইভ্যালিটর। এই ফ্রাইভ্যালিটরে 2টি খিলান বা 2টি চেম্বার আছে এবং এটি সাধারণত 2টি স্যাম্পল একসাথে টেস্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী ফ্রাইভ্যালিটরের নাম হচ্ছে অ্যাব্রাশন ড্রাম বা মাল্টি চেম্বার ফ্রাইভ্যালিটর। এই ফ্রাইভ্যালিটরে 2-এর একাধিক চেম্বার থাকে এবং একই সাথে অনেকগুলো স্যাম্পল একসাথে টেস্ট করা যায়, তবে খুব কম জায়গায় এই ফ্রাইভ্যালিটরটি ব্যবহার করা হয়ে থাকে। এখন কথা হচ্ছে হাউ মেনি রোটেশন অফ ড্রাম আর কমপ্লিটেড ডিউরিং ফ্রাইভ্যালিটি টেস্ট, অর্থাৎ ফ্রাইভ্যালিটি টেস্ট করতে কত মিনিট কতবার ঘুরবে। সাধারণত 1 মিনিটে 25 বার এবং 4 মিনিটে 100 বার ঘুরবে ফ্রাইভ্যালিটি টেস্ট কমপ্লিট হতে। কোন কোন ট্যাবলেটের ক্ষেত্রে আমরা ফ্রাইভ্যালিটি টেস্ট করে থাকি? সাধারণত কমপ্রেস ট্যাবলেট এবং আনকোটেড ট্যাবলেট এবং কিছু কিছু ক্ষেত্রে হাইগ্রোস্কোপিক ট্যাবলেটের ক্ষেত্রে আমরা ফ্রাইভ্যালিটি টেস্ট করে থাকি। কিন্তু আমরা কোটিং ট্যাবলেটের ক্ষেত্রে ফ্রাইভ্যালিটি টেস্ট করে থাকি না, কারণ কোটিংয়ের পলিমার দেওয়া থাকে এবং পলিমার দেওয়ার কারণে ট্যাবলেট এমনিতেই শক্ত হয়ে যায় আর ফ্রাইভ্যালিটি টেস্ট করার দরকার পড়ে না। তবে ময়েশ্চার সেন্সিটিভ প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ফ্রাইভ্যালিটি টেস্ট করার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করে থাকি। সেটি হচ্ছে যে হিউমিডিটি এবং টেম্পারেচার এটা কন্ট্রোল রেখে তারপর ফ্রাইভ্যালিটি টেস্ট করে থাকি। চলুন এবার ফ্রাইভ্যালিটি টেস্ট অ্যাপারেটাসের স্পেসিফিকেশন সম্পর্কে বলি, অর্থাৎ এই অ্যাপারেটাসের কোন অংশ কীরকম থাকতে হবে সেই সম্পর্কে বলি। প্রথমেই আসি এর ড্রাম ডিসক্রিপশন সম্পর্কে। ড্রামটি ট্রান্সপারেন্ট সিনথেটিক পলিমার দিয়ে তৈরি হতে হবে। এই ড্রামটি কিন্তু সিনথেটিক পলিমার দিয়েই তৈরি। এই ড্রামটির ডায়ামিটার হচ্ছে 283 থেকে 291 মিলিমিটারের মধ্যে। এর এতটুক গভীরতা 36 থেকে 40 মিলিমিটার।
এবার ড্রামটির হাইট সম্পর্কে জানি, অর্থাৎ এই অংশ থেকে এই অংশ 156 ± 2 মিলিমিটার অথবা 6 ইঞ্চির মধ্যে থাকতে হবে। এবার আমি ড্রামটির ঘোড়াটা দেখাচ্ছি। আমি এটা দিয়ে অন করছি। প্রথমে ড্রামটি 4 মিনিটে 100 বার এবং 1 মিনিটে 25 বার ঘুরবে। এবার আমরা ফ্লাইবিলিটি কিভাবে টেস্ট করে দেখাবো। প্রথমে আমরা ফ্লাইবিলিটি সেট করে নিয়েছি। এবার 6.5 গ্রাম বা 10টি ট্যাবলেট নিব। ট্যাবলেট 10টির ওয়েট করে নিচ্ছি ওয়েট মেশিন দিয়ে। এবার ইনিশিয়াল ওয়েটটি খাতায় লিখে নিব। এবার ট্যাবলেটগুলো তুলে ফ্লাইবিলিটি টেস্ট অ্যাপারেটাসে দিয়ে দিব। প্রথমে আমি খিলানটা খুলে নেই। ট্যাবলেটগুলো দিয়ে দিছি, এবার লাগিয়ে নিচ্ছি। এবার 4 মিনিট সেট করে দিলাম। সেট করে দিয়ে অন করে দিলাম। ফিরে আসছি 4 মিনিট পর। হয়ে গেছে, এবার খুলে নিচ্ছি। এবার ওয়েট নিচ্ছি। এটা ফাইনাল ওয়েটটা। এবার ফাইনাল ওয়েটটা লিখে নিব। এবার আমরা সূত্র প্রয়োগ করে পার্সেন্টেজটা বের করব। W1/W2 অর্থাৎ ইনিশিয়াল ওয়েট মাইনাস ফাইনাল ওয়েট ডিভাইডেড বাই ইনিশিয়াল ওয়েট ইন্টু 100%। এবার ইনিশিয়াল ওয়েটটা বসাই। এবং ফাইনাল ওয়েটটা বসালাম। এবার ইনিশিয়াল ওয়েটটা আবার বসালাম ইন্টু 100%। এবার ক্যালকুলেশন করে পার্সেন্টেজটি বের করে নেব। পার্সেন্টেজ পেলাম 0.79%। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।